নানা আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে ঢাকায় হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের দপ্তর। সমঝোতা স্মারক সইয়ের পর অন্তর্বর্তীকালীন সরকার বলছে, মানবাধিকার রক্ষার বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেয়াই হবে এই দপ্তরের কাজ। বিএনপি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বার্তা না দিলেও দেশের অভ্যন্তরীণ, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ে হস্তক্ষেপ হতে পারে এই শঙ্কায় ইসলামী ও বাম দলগুলোর রয়েছে তীব্র আপত্তি। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, এই ইস্যুতে আগেই আলোচনা করা উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এছাড়া এমন একটি বিষয়ে সমঝোতা স্মারক সই করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের আছে কিনা সে প্রশ্ন তোলেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। যেহেতু পৃথিবীর সব দেশে তার কার্যক্রম নাই, মুষ্টিমেয় কিছু দেশে আছে, যতটুকু আমি জানি 18টা দেশে আছে। পৃথিবীতে এত অল্প সংখ্যক দেশের মধ্যে কেন এই প্রতিষ্ঠানটা অফিস খুলতে পারলো, সব জায়গায় কেন পারলো না? কেন আমাদেরকে এখন একটা অন্তর্বর্তী সরকারের সময়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে? অন্তর্বর্তী সরকারের নেচার আর নির্বাচিত সরকারের নেচার তো এক না। যারা এর বিরোধিতা করছে তাদের বিরোধিতাটাকে সরকার আমলে নিয়ে এই বিরোধিতাগুলো আসলে সঠিক কিনা, বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হবে কিনা, ধর্ম, বিশ্বাস এবং সংস্কৃতিতে আঘাত লাগবে কিনা তাদের কার্যক্রমে, এটাও আমাদের যেমন দেখতে হবে। আন্তর্জাতিক আইনগুলো আমাদের দেখতে হবে। আমাদের আন্তর্জাতিক আইনে এই ধরনের প্রতিষ্ঠান করার জন্য আমাদের কী দায়বদ্ধতা আছে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুইটা প্রক্রিয়া আছে। একটা হলো নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া ভালো ছিল, আরটা হলো আপনি সকল রাজনৈতিক দলগুলোকে সামনে নিয়ে আসেন, তাদের সাথে কথা বলেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্যমত্য থাকে এই ধরনের প্রতিষ্ঠান অফিস করার জন্য, তখন আপনি এটা করতে পারেন। কিন্তু এই দুইটা প্রক্রিয়া ছাড়া অন্তর্বর্তী সরকারের জন্য তো নাগরিকের মতামত নেওয়ার আর কোনো সুযোগ নেই। এদিকে ঢাকায় এমন একটি দপ্তর হওয়ার প্রাসঙ্গিকতা দেখছেন মানবাধিকার কর্মীরা। অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের সদস্য নূর খান বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই দপ্তরের কার্যক্রম চলমান পরিস্থিতির জন্য ইতিবাচক হবে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ চলছে। একের পর এক মানুষ গুমের শিকার হয়েছেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন, কাস্টোডিয়াল টর্চারের শিকার হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর কোনোটির বিচার কিন্তু হয়নি। ফলে আন্তর্জাতিক পর্যায়ে আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, কিন্তু বাংলাদেশে যখন জাতিসংঘের কোনো তদন্ত কমিশন বা তদন্ত মিশন আসতে চেয়েছে, তখন দেখা গিয়েছে যে বাংলাদেশের তরফ থেকে সাড়া মেলেনি, ভিসা দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে মানবাধিকার কমিশনের ঢাকায় অফিস খোলার মধ্য দিয়ে এক ধরনের আমরা বিশ্বাস করি যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নিয়ে তারা আন্তর্জাতিক পর্যায়ে জানাতে পারবেন, এই বিষয়গুলি নিয়ে সরকারকে পরামর্শ দিতে পারবেন, সরকারকে চাপ প্রয়োগ করতে পারবেন। শুধু জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ড না, দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে অভিযোগগুলি রয়েছে সব কিছু মিলিয়েই কিন্তু তারা এখানে কার্যালয় স্থাপনের চিন্তা করেছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, কলম্বিয়া, হন্ডুরাস, মেক্সিকো, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন সহ 18টি দেশে রয়েছে এই সংস্থার কার্যক্রম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই হচ্ছে প্রথম। এর আগে জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদন তৈরিতে ঢাকায় এসেছিলেন এর কর্মকর্তারা। নাজমুল হাসান, স্টার নিউজ।